আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য ৫ লাখ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত পাওয়া যাবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। মেধাবী উদ্যোক্তাদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত বলে জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রথমবার স্টার্টআপ ব্যর্থ হলে ও সম্ভাবনা থাকলে পরবর্তী সময়ে অর্থ সহায়তা দেওয়া হবে। যারা এন্টারপ্রেনার হবেন, যারা হতে চাইছেন, যারা হয়ে গিয়েছেন, কাজ শুরু করেছেন, এখানে বেশ কয়েকজনকে আমরা দেখেছি যারা বেশ কিছু দূর এগিয়ে গিয়েছেন এবং এগিয়ে গিয়ে যারা মানুষ, সমাজ, সামগ্রিকভাবে দেশের উপকার করছেন। আপনাদেরকে প্রয়োজন, আপনার জন্য আপনার প্রয়োজন না, আপনাকে প্রয়োজন লক্ষ কোটি মানুষের জন্য প্রয়োজন, আপনাকে প্রয়োজন এই দেশের জন্য প্রয়োজন। জুলাই গণ অভ্যুত্থানে বিএনপির হিস্সা আছে, তাই যথাযোগ্য মর্যাদা জুলাই গণ অভ্যুত্থান পালন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বাংলাদেশ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আর রাজনৈতিক ভবিষ্যৎ নেই। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির মধ্যেও সোমবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অবরোধ করেছেন তারা। এর ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চট্টগ্রামে বন্যার পানি নেমে যেতে শুরু করলেও রেখে গেছে ধ্বংসস্তূপ আর দীর্ঘ ক্ষয়ক্ষতির চিহ্ন। ঘরবাড়ি, সড়ক, কৃষিজমি, মৎস্য খামার ও প্রাণী সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাব অনুযায়ী বন্যায় ১৫,২২৩টি বসতবাড়ি, ৩৮২টি শিক্ষা প্রতিষ্ঠান, ১,৩২০ কিলোমিটার সড়ক এবং ১৬০টি সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। সিলেট ও কুমিল্লায় হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হামের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে, আর কুমিল্লা বিভাগে চলতি বছরে এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় হাম উপসর্গে সিলেটে আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। এদিকে কুমিল্লায় হাম উপসর্গে ১ শিশুর মৃত্যু হয়েছে। তৃতীয় দিনের মতো ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। দেশটির কিশ, জাম, কেশম দ্বীপসহ বুশের ও বন্দর আব্বাসে একাধিক হামলা করেছে তারা। যুক্তরাষ্ট্রের হামলার জোরে কুয়েতের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা করেছে তেহরান। এদিকে হরমুজ প্রণালীতে আমিরাতে পতাকাবিহীন ২টি তেলের ট্যাঙ্কারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন এক ভারতীয় নাবিক। আগামী কয়েক ঘন্টার মধ্যে ইরানের পুনরায় নৌ অবরোধ চালুর ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকাপের ২৩তম আসরে জমজমাট লড়াই এখন শেষ দিকে। গ্রুপ পর্ব শেষ ৩২, শেষ ১৬, শেষ ৮-এর ১০০ ম্যাচে অনুষ্ঠিত হয়েছে। রাত ১টায় প্রথম সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে সাবেক ২ চ্যাম্পিয়ন ফ্রান্স ও স্পেন। ম্যাচে ফরাসি তারকা এমবাপ্পে ও স্প্যানিশ তরুণ ইয়ামালের মুখোমুখি লড়াইয়েও নজর থাকবে ফুটবল প্রেমিকদের।